أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ما بعد তো আজকে ইনশাআল্লাহ আমাদের এসব বিষয় কি পড়া ছিল না 10টা ভোকাবুলারি। হ্যাঁ, তাহলে আমরা ইনশাআল্লাহ শুরু করি সালিমুল্লাহ সাইম ভাই থেকে ইনশাআল্লাহ। জি বলেন। সাইম ভাই আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শাজারাতুন একটি গাছ, জাহারাতুন একটি ফুল, গাওয়াতুন একটি বন, গোসনুন একটি ডাল, জাবালুন একটি পাহাড়, ওয়ারাকাতুন একটি পাতা, মানারাতুন একটি মিনার, মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, উলবাতুন বাক্স বা কৌটা। জাযাকাল্লাহু খাইরান। মেহেদী আহমেদ ভাই। শাজারাতুন একটি গাছ, ওয়ারাকাতুন একটি পাতা, গাওয়াবাতুন একটি বন, জাহরাতুন একটি ফুল, গোসনুন একটি ডাল, আরেকটা হচ্ছে যে জাবালুন একটি পাহাড়, মাউন পানি, উলবাতুন কৌটা, মানারাতুন একটি মিনার, মিমসাহাতুন একটি পাপোশ। ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আছেন? ইব্রাহিম ভাই। আচ্ছা, ফারুক মিয়া ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাজারাতুন একটি গাছ, জাহরাতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, গোসনুন একটি ডাল, গবানুন গবা গবা গাওয়াবাতুন। গাবাতুন গাবাতুন একটি এই গাবাতুন গাবাতুন একটি একটি বন। একটি বন আর যে জাবালুন একটি পাহাড়। তারপরে হুজুর হচ্ছে আপনার চারটা, মানারাতুন একটি মিনার, আর মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, আর উলবাতুন কৌটা। জাযাকাল্লাহু খাইরান। ইব্রাহিম ভাই কে আছেন? কথা শোনা যায়? ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আছেন? উনি আছে তো লাগে। আছে তো, কিন্তু মাইক বন্ধ করে বসে আছে। আচ্ছা, নেজামুল হক ভাই বলেন, জি শব্দার্থগুলো বলেন। জি। শাজারাতুন একটি গাছ, জাহারাতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, গুসনুন একটি ডাল, ওয়াবাতুন একটি বন, জাবালুন একটি পাহাড়, মানারাতুন একটি মিনার, এবারে মামসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, মিম সাহাতুন, মিম 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 সাহাতুন। মিমসাহাত মিমসাহাত মিমসাহাতুন একটি পাপোশ, মাউন পানি, উলবাতুন কৌটা। জি দেখছেন এই জি ম মিম মিনার, হ্যাঁ মিম সাহাতুন, সব মিম দিয়া জি না? জি আচ্ছা আচ্ছা। মানারতুন মিনার, হ্যাঁ। আচ্ছা, কই ইব্রাহিম ভাই আছেন? এই লোকটা তো শুনেই না মনে হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমরা একটু কয়েকজনের আসসালামু হোমওয়ার্ক আলাইকুম। দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, লোকটা ডাইকা শেষ, লোকটা শুনেই না। হ্যাঁ, পড়া দেন। উস্তাদ জি অফিসে গেছিলাম এমনি বলে উস্তাদ জি বলেন বলেন বলেন, ভোকাবুলারি বলেন। শাজারাতুন একটি গাছ, জাহারাতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, গুসনুন একটি ডাল,
গাবাতুন একটি বন, জাবালুন একটি পাহাড়, মানারাতুন একটি মিনার, মিম সাহাতুন একটি ফাফুস, মাউন পানি, একটা গলাবাতুন গলাবাতুন। কোটা, আল্লাহ, কি গলাবাতুন বলে কোনটা? গালিবাতুন, গলাবাতুন মানে জানে? গালিবাতুন একটি কোটা। গালিবাতুনে কোঠে না। এটা মনে আছে আরে নি মাস্টার? লোকটা আইন আর গয়ন বোঝে নাই। অলবাতুন। গালিবাতুন আচ্ছা, এটা মনে আছে না? অলবাতুন অলবাতুন। অলবাতুন একটি কোটা। আহ, আচ্ছা, জায়গাগুলো বলতে পারছি। গবাতুন ঠিক মতো, গবাতুন ঠিক মতো বলছেন তো নাকি? জি, গাবাতুন একটি হ্যাঁ, বন, এটা বলছি। গাবাতুন একটি বন, এটা বলছি। গালিবাতুন এটা কোনটা? গালেব হয়ে যাওয়া মানে কি? বিজয়ী হওয়া, গালিবাতুন। হ্যাঁ, তো গালাবা বিজে। আর হচ্ছে আরেকটা আরেকটা কি বলছেন? গলাবাতুন মানে ডুবে যাওয়া। এক তো বিজয় লাভ করার কথা বলছেন, ডুবে যাওয়ার কথা বলছেন। ঠিক আছে, ঠিক আছে। এটা মনে কি রকম? অলবাতুন কোঠা। অলবাতুন কোটা। জি উস্তাদ জি। হুম, আচ্ছা। তো দাসী, আমরা আমাদের কিছু ছাত্ররা আজকে লেখা টেখা দিছে, কিন্তু কিছু কিছু বোঝা যায় না খুব একটা। তারপর আমরা একটু দেখে দিই, কি বলেন? আল্লাহ, সবাই পড়াশোনা করছেন ঠিক মতো? হ্যাঁ, তবে আমি পড়াশোনা আজকের হচ্ছে? বাসায় ছিলাম, কোনো মতে লিখে দিছি, এই জন্য খুব একটা সুন্দর হয় নাই। না, ঠিক আছে, খালি বোঝা গেলেই হইতো। ছবিটা আর একটু ক্লিয়ার আসলে ভালো হইতো। এখানে পেনটা কই? কমেন্ট হয়েছে। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম এটা কি লিখছেন, একটি ছোট গাছ, তাহলে হচ্ছে সাজারাতুন সগীরাতুন। তারপরে হচ্ছে একটি লম্বা পাতা, তাই না? ওয়ারাকাতুন তাওইলাতুন। ওয়ারাকাতুন তাওইলাতুন, একটি প্রাচীন বন। কি লিখছেন? গাবাতুন কদিমাতুন। আচ্ছা, একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন। একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন নযীফাতুন। মাদিনাতুন নযীফাতুন। এই দেখা যায়? সবাই দেখতেছেন? একটি খোলা জানালা, নাফিজাতুন মাফতুহাতুন। উম একটি খাটো জামা, কমিসুন। আচ্ছা, আপনারা সগীরুন তো মানে ছোট, কসিরুন মানে খাটো না? এটা হয়নি তো? জি উস্তাদ জি, এটা একটি কষ্টের ছোট হবে। জামা, কসিরুন হবে। আচ্ছা, একটি সুন্দর চায়ের কাপ, তাই না? এটি, সরি। আচ্ছা, এখন তো সব নাকেরা ছিল। হ্যাঁ, এবার মারেফা চলে আসছে। এটি সুন্দর চায়ের কাপ। হাদিহি ফিনজানুন জামিলুন। আচ্ছা, হাদিহি মুবতাদা আর ফিনজানুন জামিলুন মাহসুস সিফাত মিলে কি হয়েছে? খবর, তাই না? জি আচ্ছা, একটি পরিচ্ছন্ন রান্নাঘর, মাতবাখুন নাযীফুন। এটি এক জায়গায় আছে বইয়ে? উস্তাদ, এক জায়গাতেই শুধু দেখলাম এটি আছে, ভুলে আসছে মনে হয় এটা। হুজুর, আমাদের যে বইয়ের মধ্যে একটি নাই হুজুর, সবগুলো একটি এখানে আছে। এই যে এটি আচ্ছা, সুন্দর তাহলে এটা চায়ের কাপ। এটা এটা তাহলে আহ, এটি হইলে একটি ধরেন। আমার হ্যাঁ, যেটা মনে হয়, এটা মনে হয় কটা মিস হইছে। মিস হয়েছে হুজুর, জি মিসিং হয়েছে। মিস হয়েছে, কারণ হচ্ছে এইখানে যতগুলা বাক্য উপরে আপনারা দেখছেন না, সবগুলাই কিন্তু কি হাজা দেওয়া একটি। নেই, হাজা হাজির কিছুই নেই। বুঝতে পারছেন? তো জি আমার মতে এইটাকে বাদ দিয়ে দিন। আচ্ছা, একটি সুন্দর নিয়োগদানী,
মামলাহাতুন জামিলাতুন একটি নতুন পাপোশ, মিমসাহাতুন জাদিদাতুন একটি কিতারুন সারিউন। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান মেহেদী আহমেদ ভাইকে সুন্দরভাবে হোমওয়ার্ক দেওয়ার জন্য। আমাদের খলিল ভাই নাই না, আসে নাই এখন। শাজারাতুন সগীরাতুন, আচ্ছা, ওয়ারাকাতুন তাওয়িলুন, তাই না? একটি লম্বা পাতা, একটি প্রাচীন গাওয়াবাতুন কদিমাতুন, একটি প্রাচীন মসজিদ, মসজিদুন কদিমুন, একটি হ্যাঁ হ্যাঁ বলেন। ওয়ারাকাতুন তাওয়িলুনের মধ্যে আপনি রাইট চিহ্ন দিয়েছেন যে? তাওয়িলাতুন দিছো তুই, আচ্ছা, ঠিক আছে। ওয়ারাকাতুন তাওয়িলাতুন। আচ্ছা, তবে একটি লম্বা পাতা, একইটাই ভুলে লিখছে না। ওয়ারাকাতুন তাওয়িলাতুন, আচ্ছা, একটি পরিচ্ছন্ন শহর, মাদিনাতুন নাযীফাতুন, একটি খোলা জায়গা, নাফিযাতুন মাফতুহাতুন, একটি খাটো জামা। এই সগীরুন কি আপনি আর মেহেদী ভাই আর খলিল ভাই কি দুজন একসাথে ভুল করছেন নাকি? হ্যাঁ, মুযাকারা করছেন কালকে না? আলহামদুলিল্লাহ। না আসলে আমি তো কালকে ছিলাম না, উনি লিখছে, একাই লিখছে। উস্তাদজি, না উনি তো বলার বলছে। উস্তাদজি, হ্যাঁ, উনি বলার সময় মানে কসির উনি বলছে, কি জন্য কিন্তু লেখার সময় সগীরুন হয়ে গেল কেমন, ঘটনা কি? বুঝতে পারতেছি না। দুইবার বলছে কালকে, এটা দুইবার বলছে। কি সুন্দর। ফিনজানুন জামিলুন, আচ্ছা, একটু মাতরাফুন নাযীফুন, তারপর একটি সুন্দর নিমকদানি, মামলাহাতুন জামিলাতুন নতুন তাপস, মিম, এটা মিম সাহাতুন হবে। মিম সাহাতুন জাদিদাতুন, আচ্ছা, কিতারুন সারিউন। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করছে। আচ্ছা, খলিল ভাই আসছেন? খলিল ভাই আসছেন? খলিল ভাই আছেন? আসসালামু আলাইকুম উস্তাদজি, আছি হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ, খলিল ভালো ভাই আছেন? আপনার যে ভুল হয়েছে দেখছেন শেয়ার করছে যে screen। ভুল আমি উস্তাদজি লেখার পরে আমি যখন পড়তে গেছি, মুযাকারা গেছিলাম, তখন আমার খেয়াল হয়েছে যে যখন মুয়ান্নাস থাকবে তার সাথে মুয়ান্নাসের সিফাতি বসবে, মানে এটা আমি পরে খেয়াল হয়েছে, আমি পরে পরে গিয়ে সব তা লাগাইছেন নাকি? তাই তো ওই বুঝলাম। তয়লাতুন এখানে তো পরেরটা তো হবে তয়লাতুন ওরাকাতুন, ওরাকাতুন এরকম আর কি, কোনোটা মুয়ান্নাস হয়েছে, কোনোটা মুযাক্কার হয়েছে, দুটা মিক্স হয়ে গেছে। সাবধান এগুলো দেখে দেখে। আচ্ছা, কমিং সুন, এটা কি হবে বলেন? একটি খাটো জামা আরবি কি? সগীরুন ছোট খাটো এক না, নাকি ওস্তাদ সগীরুন ছাড়া অন্য কিছু আসবে? না, আপনি তো নাকি কসিরুন বলছেন মুযাকারার সময়, লেখছেন সগীরুন, ঘটনা কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কসিরুন তো খাটো, ঠিক আছে। সগীরুন আর কসিরুন দুটো আলাদা আরবি। জি জি, ঠিক আছে। তয়লুন লম্বা, কসিরুন খাটো। আচ্ছা, দেখছেন, এই যে হোমওয়ার্ক করলে অনেক ভুল টুল বাইরে হয়, তাই না? দেখ, হোমওয়ার্ক করা দিয়ে কি করতে হইব? ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ভালো হয়েছে না? কি বলেন? জি। আচ্ছা, আজকে আমরা পড়া আগে যাই। আচ্ছা, বাড়ি শব্দার্থ গুলো বলেন তো খলিল ভাই। জি, শাজারাতুন একটি গাছ, জহরাতুন একটি ফুল, ওরাকাতুন একটি পাতা, গুসনুন একটি ডাল,
এরপরে শেষে না ওস্তাদ নাকি এখানে আরো রয়েছে দুইটা? ও গাওয়াতুন মাত্র একটি বন, তিনটায় না বললেন? না 6টা বলছি। সাজারাতুন একটি গাছ, জহরাতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, গসনুন একটি ঢাল, জাবালুন একটি পাহাড়। কি বলছেন? বন 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 আরবি কি? গাওয়াতুন, গওয়াতুন। গবাতুন। জি আর হচ্ছে টিকার চারটা? জি, এটা হচ্ছে মানারাতুন একটি মিনার, মিমসাখাতুন একটি তাপস, মাউন পানি, উলবাতুন একটি কৌটা, উলবাতুন একটি কৌটা। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা দেখেন, আমরা নতুন পড়া আগে বারিদুন বারিদাতুন এক ঠান্ডা, হারুন হাররাতুন গরম, কলিলুন কলিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, গালিন গালিয়াতুন দামি, আলিন আলিয়াতুন উঁচু। ঠিক আছে, এগুলো মুখস্থ করবেন। আর কোনটা জানি দিছিলাম? হ্যাঁ, এই যে এই তৃতীয় পাঠের গুলো মুখস্থ করবেন। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করেন। এরপরে আসেন এই তবিবুন চিকিৎসক, তবিবুন চিকিৎসক, তবিবুন চিকিৎসক, মারিদুন রোগী, মারিদুন রোগী, মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, আমিনুন বিশ্বস্ত, আমিনুন বিশ্বস্ত, সাখিয়ুন দানশীল, সাখিয়ুন দানশীল, সাখিয়ুন দানশীল, বাখিলুন কৃপণ, বাখিলুন কৃপণ, বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাতিবুন লেখক, কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, কাসলানু মনে রাখেন, হ্যাঁ এটা একটু বিশেষ শব্দ, কাসলানুন না কিন্তু, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন নাশিততুন উদ্যমী বা কি কর্মঠ। ঠিক আছে, পরিশ্রমী অর্থ কি জানি ছিল? হ্যাঁ, তাহলে এখন থেকে পরিশ্রমী যদি আসে তাহলে মুজতাহিদুন দিব, আর উদ্যমী কর্মঠ এগুলো আসলে কি হবে? নাশিতুন নাশিতাতুন। হুজুর এখানে একটা পারা যাবে না শব্দ আছে ইনশাআল্লাহ? হুজুর, আগের পাটে হ্যাঁ একটা হ্যাঁ বলেন। টিকাতে আছে জারিদাতুন, এটাও শিখবো নাকি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জারিদাতুন হচ্ছে ম্যাগাজিন, কই জানি। হ্যাঁ, পত্রিকা, ওই যে আগের পৃষ্ঠায় হুজুর, ওই যে টিকার মধ্যে আছে নিচে। কত নাম্বার পৃষ্ঠা পাইলাম না তো। এটা বইয়ের মধ্যে 60 পৃষ্ঠা লেখা আর কি, হার্ড কপিতে। জারিদুনটা গেল কই? আর নিচে এখানে মিস হয়ে গেছে মনে হয়, এখানে জারিদুনটা যখন স্ক্যান করছে মিস হয়ে গেছে মনে হয়, না হার্ড কপিতে আছে না? অপর পৃষ্ঠায় দেখেন, অপর পৃষ্ঠায় মিস হয়ে গেছে মনে হয়। জি মিস হয়ে গেছে, এটা জারিদুন জারিদাতুন, এই যে হচ্ছে পত্রিকা, হ্যাঁ, তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, ওই পত্রিকাটি কি প্রসিদ্ধ? বুঝতে পারছেন? জারিদাতুন মানে কি? ম্যাগাজিন, পত্রিকা পত্রিকা আপনার পত্রিকা পত্রিকা আর কি, হ্যাঁ পত্রিকা আর কি, পত্রিকা বলে এটাকে জারিদাতুন। আচ্ছা, তাহলে পারা যাবে না? ঠান্ডা গরম কম বেশি উঁচু দামি বা মূল্যবান, এইগুলা। আর হচ্ছে জারিদাতুন হচ্ছে পত্রিকা, আর হচ্ছে চিকিৎসক বিশ্বস্ত, কৃপণ অলস, রোগী দানশীল, লেখক উদ্যমী বা কর্মঠ। ঠিক আছে, এগুলো মুখস্থ করে আসেন।
হুজুর একটা শব্দ আচ্ছা, মার্কিং মার্কিং করে দিছে কোন অলসের শব্দটা। এই যে কাসলা নুন হবে না, কাসলা নু। পুরুষের ক্ষেত্রে কাসলা নুন বলা যাবে না, ও মহিলার ক্ষেত্রে কাসলা নাতুন ঠিক আছে। হ্যাঁ, ও, কাসলা নু পড়তে হবে। আচ্ছা কাসলানু। আচ্ছা, ইয়া মেহেদী আমিন ভাই পড়েন তো, মাজিদুন তাজিরুন কাবিরুন। মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন আমানতদার ব্যবসায়ী। ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন চিকিৎসক বা মহিলা চিকিৎসক। হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু, হে মাহমুদ। আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল ব্যক্তি। আহ, কলবু কলবু কলবুকা কলবুকা ওয়াসিউন ওয়া ফি কলবিকা রহমাতুন, তোমার অন্তর প্রশস্ত এবং তোমার অন্তরে রয়েছে দয়া। ইয়া রায়হানাতু, হে রায়হানা। আনতি ইমরাআতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা। কলবুকি ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। ওয়া ফি কলবিকি রহমাতুন, এবং তোমার অন্তরে রয়েছে দয়া। আনা ফাল্লাহুন নাশিতুন, আমি একজন উদ্যমী কৃষক। ওয়া আনতা ফাল্লাহুন কাসলানুন, এবং তুমি একজন এই যে কাসলা নু, ঠিক আছে, কাসলান, কাসলা নু। হুম, এবং তুমি একজন এই যে কি বলে এটা অলস অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা একজন অলস মানুষ। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ, কাতিব মানে হচ্ছে লেখক, বশির একজন প্রসিদ্ধ লেখক। আহ, কই গেল? জাইনাবু। জি, জাইনাবু তিলমিদাতুন মুজতাহিদাতুন, জাইনাব একজন পরিশ্রমী শিক্ষার্থী। ফি ফি হিয়া 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 হিয়া। ওয়া মুজতাহিদাতুন, সে মেধাবী এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী কিতাব রয়েছে। হাযার রাজুলু গনিয়ুন ওয়া সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ওয়াতিলকাল ওয়াতিলকামরাতু ওয়াতিলকাল মারআতু, তিলকাল মারাতু, জি, তিলকাল ওয়াতিলকাল মারাতু। মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, এবং ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। জাযাকাল্লাহ খাইরান। তাহলে আপনারা ভালোভাবে এই শব্দার্থগুলো মুখস্থ করে, হ্যাঁ, এই নিচের এই প্যারাটা ভালোভাবে পড়ে আসবেন। হ্যাঁ, এটা সবাই একটু ধরবো, জি, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আপনারা যে প্যাসেজটা পড়লেন, এই প্যাসেজটা তো দেওয়া থাকবে না, কোশ্চেন দেওয়া থাকবে, আপনারা আপনাদের মতো অ্যান্সার করবেন, জি, বুঝতে পারছেন? তামরিন তামরিন তামরিনাত মানে হচ্ছে অনুশীলনী। আচ্ছা, সামনে আপনাদের অনেক বেশি বেশি ভোকাবুলারি আসতেছে, এই চ্যাপ্টারে মোটামুটি অনেক ভোকাবুলারি আছে, ঠিক আছে? ঠিক আছে, আর পড়া বেশি দিলাম না, ইনশাল্লাহ সামনে আরো পড়া আছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ওস্তাদ বলছেন যে 15 তারিখে লাস্ট ক্লাস, বুঝতে পারছেন? 15 তারিখ যদি লাস্ট ক্লাস হয়, তাহলে আমাদের হাতে আছে 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15টা ক্লাস আছে। আর আমাদের এখনো যাইতে হবে আরো 40 পেজ। 40 পেজ যাওয়ার জন্য 15 দিয়ে ভাগ ভাগ দেন, কত আসে? তো এক এক দিন প্রায় করে করতে হবে। প্রায় 2.5 পেজ করে পড়তেই হবে, তাই না? জি, এই জন্য একটু
আছে আর মাত্র 15টা ক্লাস। আজকে সমানে 15টা জানতে তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ 14 15, আজকেরটা বাদে আর 15টা আছে ক্লাস, বুঝতে হুজুর পারছেন? পরীক্ষা তো কত তারিখ হতে পারে হুজুর? 22 তারিখ থেকে ইনশাল্লাহ। পরীক্ষা? জি, ও, ফাইনাল এক্সাম 22 তারিখ থেকে। তো এই জন্য বেশি বেশি পড়তে থাকেন, পরীক্ষা চলে আসছে কিন্তু, হ্যাঁ। জি। পরীক্ষা একদিনই হবে না হুজুর? না, এক এক দিন এক এক সাবজেক্ট হবে, ও আচ্ছা 2 ঘন্টা করে সময়, আচ্ছা। বড় প্রশ্ন থাকবে। জি। আচ্ছা, তাহলে আমরা এখন মিজানে চলে যাই। মিজানের পড়াটা একজন একজন করে দেন। এই মামুন ভাই বলেন। মামুন ভাই দেরি কেন? জি উস্তাদ। দেরি কেন আজকে? খেলা হালকা দেরি হয়েছে, এমনি দেখছিলাম। চা মজা আচ্ছা, মজা ভাই। আগে ইয়া দেখছি। কি বলে, এই ইয়া ভাই কই আছে? আছে মারুফ ভাই, নুর হাসান হাসান ভাই কই আছে? হাসান ভাই আছে। আচ্ছা, আপনাকে পড়া দেন, মিজান পড়া দেন তাড়াতাড়ি। খফিফা ছিল না আমাদের পুরোটা? জি, খফিফা বলতেছি। ইফআলান, ইফআলুন, ইফআলিন। হুম, তারপর হচ্ছে লিয়াফআলান, লিয়াফআলুন, লিয়াফআলান। না না, না, লিতা ফালান। লিতাফআলান, লিয়াফআলান, লিয়াফআলান। তারপর হচ্ছে মাজহুল। হুম, লিতুফআলান, লিতুফআলুন, লিতুফআলান। তো লি লিতু ফালিন, লিতু ফালিন। উস্তাদ এখানে তো আলান লিখছে। লিতুফ আলিন, লিতুফ আলিন। না, আপনি হাজেরের গুলো আগে বলছেন না, প্রথমে তো হাজেরের মাজহুলি তো আগে বলবেন। জি, আপনি যদি লিইউ ফালান, লিইউ ফালুন, লিতু ফালান হইতো। জি, আপনি বলছেন লিতু ফালান, লিতু ফালুন, লিতুফআলিন। লিতুফ আলান বলছেন, সেটা তো জি, ভুল। জি, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। জি। লিতুফআলান, লিতুফআলুন, লিতুফআলিন। হুম, তারপর লিউফআলান, লিউফআলুন, লিতুফআলান, লিউফআলান, লিনুফআলান। লিউ ফালান, লিউ ফালান, হ্যাঁ জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে হাসান ভাই কি আছে কই? দেন তো মাইকেরে। ওয়ালাইকুম আসসালাম। কই কই থাকেন আপনি? তো সেদিন ছুটি দিলাম, পরের দিন আপনি কই থাকেন? হ্যাঁ, ওস্তাদ জি, আমি একটু বলতে চাইছিলাম, আগে বলা যায়? একটু একটু খলিল ভাই, একটু আগে হাসান ভাইয়ের কথা শুনে নি। হ্যাঁ, হাসান ভাই আছেন? জি উস্তাদ। কি অবস্থা, পড়াশোনা কি করেন নাকি? না ক্লাসও করেন না, পড়াশোনাও করেন না নাকি? অসুস্থ করতেছি এখন। পড়া দিতে পারবেন? জি পারবো। বলেন। بص أول هذا المعروف قانون الخفيفة. হুম, يفعلان، يفعلون، يفعلين. لتفعلن، لتفعلن، لتفعلين. লিতু ليفعلن، ফালিন, লিতু ফালিন, لتفعلين. ليفعلن، ليفعلن، لتفعلن. لأفعلن، لنفعلن. লিনা ফালান। মারুফ বলতেছেন না? লি আফআলান, লিনা ফালান। ليفعلن، لنفعلن. হুম, তারপরে مجهول. হ্যাঁ মাজহুল গয়েব আর মুতাকাল্লিম বলেন। ليفعلن، ليفعلن، لتفعلن. ليفعلن، لنفعلن. জাযাকাল্লাহু খাইরান। এরকম পড়া দিলে তো হবে না, আটকায় গেলে হবে? হ্যাঁ, আগের গুলোর কি অবস্থা কে জানে, কতদিন পড়া দেন না। আচ্ছা, খলিল ভাই বলেন।
খলিল ভাই আছেন? জি 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 জি। জি, হ্যাঁ এই কাজ হাতে কাজ করতে কথা এই কারণে সাউন্ড কানে দিয়ে রাখছি হেডফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ। ওস্তাদ জি। আমি পড়ছি আমরে হাজার বানুনে খফিফা হুম লিয়াফআলান লিয়াফআলুন লিতাফআলান ইফআলান ইফআলুন ইফআলিন লিআফআলান লিনাফআলান। ঠিক আছে। লিয়ুফআলান লিয়ুফআলান লিয়ুফআলুন লিতুফআলান লিউফআলান উফআলিন উফআলান উফআলুন উফআলিন লিউফআলান লিনুফআলান। হয়নি তো, মাজুল হয়নি। লিউফআলান লিউফআলুন লিতুফআলান লিউফআলান উফআলান উফআলুন উফআলিন লিউফআলান উফআলিন পাইলেন কই? উফআলুন উফ উফ আপনি এগুলা কিসের সিগা আপনি বলেন? আপনি উফআলিন যে পড়লেন, এর কিসের সিগা? কোনটা বলতেছেন? এটা কি গয়েবের সিগা না হাতের সিগা না মুতাকাল্লিমের সিগা বলেন? হাজারের সিগা। হাতের সিগায় কি উফআলিন আছে? লিউফআলান লিউফআলুন লিউফআলুন মাঝুলটা মাজুলটা আবার বলেন না, মাজুলটা প্রথম থেকে আস্তে আস্তে বলেন, তাড়াতাড়ি বলার দরকার নেই, তাড়াতাড়ি বলতে গিয়ে ভুলে গেছে। লিউফআলান লিউফআলান লিউফআলুন লিতুফআলান লা লা কেন বলতেছেন? লি লিউফআলান লিউফআলান লিতুফআলান। লিউফআলান লিউফআলুন আবার লিতুফআলান। লাই বলতেছেন কেন? লি লাইফআলান যদি বলেন তাহলে তো লাম যাব লা হয়ে গেল। লিউফআলান লিউফআলান লিউফআলুন লিতুফআলান। লিউফআলান আবার লাইউ বলতেছেন কেন আমি বুঝলাম না। লি লিউফআলান হ্যাঁ, লিতুফআলান লিউফআলুন লিতুফআলান। ঠিক আছে, তারপর হচ্ছে কি লিতুফআলান। তুফালান তো সেমই, কারণ হচ্ছে এখানে ওয়াহেদ মুযাক্কার হাজের আর ওয়াহেদ মুআন্নাস গায়েবের সিগা কি সেম না? জি জি বুঝতে পারছেন? লিতুফআলান একই জিনিস। তারপর হচ্ছে জমা মুযাক্কার হাজের যে লিতুফআলিন ওয়াহেদ মুযাক্কার ওয়াহেদ মুআন্নাস হাজের। জি। হ্যাঁ, এখানে তারপর হচ্ছে কি লিউফআলান লিনুফআলান। আপনি তাটাই ভুলে গেছেন, তায়েরে আলিফ বানাই দিছেন। ও আচ্ছা আচ্ছা। আবার বলি একটু, হ্যাঁ আচ্ছা বলেন। লিউফআলান লিউফআলুন লিতুফআলান লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন লিউফআলান লিনুফআলান। এখন হয়েছে? ঠিক আছে। আপনি লা বলতে গেলেই ভুল হবে, লাইফআলান বলতেছেন, লাইফআলান তো ভুল, লিউফআলান। প্রত্যেকটাতে লি আসবে, লা হবে না। আচ্ছা, সায়াম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহস আমরা হাজার মারুফ বানুন খফিফা ইফআলান ইফআলুন ইফআলিন। আমরা হাজার মাজহুল বানুন খফিফা লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন। বাহস আমরা গায়েব মারুফ বানুন খফিফা লিয়াফআলান লিয়াফআলুন লিতাফআলান। বাহস আমরা মুতাকাল্লিম মারুফ বানুন খফিফা লিআফআলান লিনাফআলান। بحث أمر غائب مجهول بانون خفيفة ليفعلن ليفعلن لتفعلن. بحث أمر متكلم مجهول بانون خفيفة ليفعلن لنفعلن. জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে নেজামুল হক ভাই। নেজামুল হক ভাই বলেন। জি আমরে হাজির মারুফ বানুনে খফিফা ইফআলান ইফআলুন ইফআলিন এটা মাজুল। লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন এটা বাহাস আমরে গায়ব মারুফ বানুনে খফিফা লিতুফআলান লিয়াফআলান গায়েব না। জি লিলিয়াফআলান
লিয়াফআলান, লিয়াফআলুন, লিতাফআলান। পরে মাজুল লিইউফআলান, লিইউফআলুন, লিতুফআলান। মাজুল হুম লিইউফআলান, না, লিইউফআলুন, মারুফ মুতাকাল্লিম। লিতুফআল। মা- মারুফ মারুফ মুতাকাল্লিম, মুতাকাল্লিম। গয়েবের মারুফ মাজুল তো শেষ। জি, মানে মারুফ তো লিআফআলান লি লিনাফআলান লি হচ্ছে মারুফ, আর মারুফ লিউফআলান লিয়াফ লিনুফআলান হচ্ছে ফালান মাজুল। নজরুল। জি, জি, আপনি গয়েব শেষ না, গয়েবের তো আলোচনা শেষ। আপনি মুতাকাল্লিম বলবেন না। জি। হাদের মারুফ মাজহুল, গয়েব মারুফ মাজহুল তো শেষ। বলছি 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 লি লি লিয়াফআলান, লিনাফআলান। মানে আপনাদের মাজুল লিগা লিউফআলান, লিনুফআলান। জি, এইটাই তো সমস্যা। এই জিনিসগুলো একটু খেয়াল করে আমি কোনটা পড়তেছি। আমি ওইভাবে হচ্ছে গদবাদা মুখস্থ করে গেলাম, জিজ্ঞেস করলে পারবো না, তো জি, তো জি, হবে না। আমি কোন বাহাসটা পড়তেছি সেটা তো আমাকে জানতে হবে, কোন কোন জি, বাহাস আমার শেষ হয়ে গেছে। এই ধারাবাহিকতা মনে রাখতে জি, তো বুঝছি। সমস্যা। আচ্ছা, মেহেদী জি, আহমেদ ভাই বলেন। أستاذ بحث أمر هذه المعروف بان خفيفة إفعلا إفعل إفعل. হুম بحث أمر هذا مجهول بان خفيفة لتفعلا لتفعلون لتفعلين. হুম بحث غائب ومتكلم معروف بان خفيفة ليفعلا ليفعلون لتفعلا لتفعل লিতাফআলান। فعلا لنفعلا. بحث آمر غائب ومتكلم مجهول بان خفيفة হুম ليفعلا ليفعلون لتفعلا ليفعلا لنفعلا. জাযাকাল্লাহু খাইরান। ইব্রাহিম ভাই। بحث أمر هذا المعروف بانون خفيفة افعلا افعلون افعلن. بحث أمر غائب معروف بانون خفيفة ليفعلا ليفعلون لتفعلا. بحث أمر متكلم معروف بانون خفيفة ليفعلا لنفعلا. بحث أمر هذا مجهول بانون خفيفة لتفعلا لتفعلا لتفعلن. بحث أمر غائب مجهول بانون خفيفة ليفعلا ليفعلون لتفعلا. بحث أمر متكلم مجهول بانون خفيفة ليفعلا لنفعلا. জাযাকাল্লাহু খাইরান। এরপরে কি আছে ফারুক ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। বাগাস, বিসমিল্লাহির রহমানির রহিম। বাগাস আমরে হাজির মারুফ বানুন বানুন খাফিফা ইফআলান ইফআলুন ইফআলিন। তারপর মাজহুল হচ্ছে এই লিয়াফআলান লিয়াফআলুন, না সরি লিতাফআলান, ভুল ভুল। সরি লিতাফআলান লিতাফ লিত লিতাফ লিতাফআলান লিতাফআলুন লিতাফআলিন। ঠিক আছে না হুজুর? আচ্ছা, না, তারপরে বলেছি তো লিতুফআলান মাজহুল বলছেন ও না, পেশ হবে না সরি তার সরি উপরে। ও সরি লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন। তারপরে বাগাস আমরে গায়েব মারুফ বানুন খাফিফা, এটা হচ্ছে লিতাফআলান লিতাফ ও সরি গয়েব না, সরি গয়েব সরি তো। সরি জি জি ঠিক আছে। লিয়াফআলান লিয়াফআলুন আর লিতাফআলান। তারপর মাজহুল হচ্ছে লিইউফআলান লিইউফআলুন লিতুফআলান। তারপরে আমরে মুতাকাল্লিম মারুফ বানুন খাফিফা এই লিআফআলান লিনাফআলান। মাজহুল হচ্ছে লিউফআলান লিনুফআলান। লিউফআলান লিনুফআলান। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এবার আমরা আজকে সামনে আগায় যাই, আমাদের আর বেশি নাই, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে মিজান। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের আমর শেষ হয়ে গেছে, এখন নাহি একদম সহজ। নাহিতে কিন্তু বেশি কিছু নাই, বুঝতে পারছেন? নাহি আগের মতোই। হ্যাঁ, বাহাস নাহি হাদের মারুফ। হ্যাঁ, ইফআল ইফআল ইফআলা, আমরা যে আগে আগে যেটা পড়ছি, হ্যাঁ, বাহাস আমর হাদের মারুফ যেটা পড়ছি এটার সাথে লাযোগ হয়েছে। লাযোগ হওয়ার কারণে
লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা হয়েছে, তারা যোগ হয়েছে। আর আলিফটা পড়ে গেছে, বুঝতে পারছেন? জি ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা ছিল না, ওটার সাথে লা আসার কারণে তা যোগ হয়ে গেছে, আর আলিফটা কি পড়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কোনটা কোনটা দিব? বাহাস নাহি হাজার মারুফ, নাহি হাজার মাজহুল, বাহাস নাহি গয়েব মারুফ, নাহি গয়েব মাজহুল, আর মুতাকাল্লিম মারুফ, মুতাকাল্লিম মাজহুল দিয়ে দিই নাকি? হ্যাঁ, বলা যাবে? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুধু নাহির, মুতাকাল্লিম নাহির মাজহুল ছিল খফি না? সাকিলার আগ পর্যন্ত, হ্যাঁ বুঝতে পারছেন? সাকিলার আগ পর্যন্ত বোঝা গেছে বিষয়টা? শুধু নাহি, বাহাস নাহি পরে আসবে, মারুফ মাজহুল সব বুঝা গেছে? জি। আচ্ছা, তাহলে এটা তো আর পড়ায় দেওয়ার দরকার নাই, সেম জিনিস খালি লা যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, হুজুর নাহি মারুফ বলছেন না হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহি মারুফ গুলা? নাহি মারুফ মুতাকাল্লিম মাজহুল। মাজহুল দুইটাই, দুইটাই। আচ্ছা 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 আচ্ছা। টোটাল আর কি 6, মানে ভাগ করলে 6 ভাগ জি হয়। টোটাল, জি জি জি। 6 ভাগ, 6টা 6। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা পড়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আপনারা ইয়া পড়া দেন, এই যে নাহাবে মিল পড়া দেন, এক প্রকার করেছিল না? সবাই বলেন, এই যে হাসান ভাই বলেন বা মামুন ভাই বলেন। মামুন ভাই আছেন? বলেন। উস্তাদ লাস্ট ফোকাস দিছিলাম আর কি। হ্যাঁ, লাস্ট প্রকারটাই তো বলবেন। লাস্ট ফোকাস 16 ফোকাস হচ্ছে জামা মুযাক্কার সালেম মুযাফান বায়া মুতাকাল্লিম। যেমন মুসলিমিয়া, এটি মূলত ছিল মুসলিমুইয়া, মুসলিমুনাইয়া। মুসলিমুনাইয়া। জি, ইজাফাতের কারণে নুনকে বিলুপ্ত করা হয়েছে, অতঃপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করা হয়েছে, এবং তারপর ইয়ের সাথে সামঞ্জস্য করার জন্য জম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে। যেমন তারপর মুসলিমিয়া গঠিত হয়েছে। এসমে হালতে রফিতে ওয়াই ক্বাবলা মাদমুম তাকদিরে ওয়াই মা তাকদিরি ওয়াও, তাকদিরি ওয়াও, মাদমুম টাদমুম নাই, তাকদিরি ওয়াও। তাকদিরে ওয়া হবে হালাতুন নাসবি এবং জারিতে ইয়াই মা ক্বাবলা মাকসুর হবে। যেমন যা আনি মুসলিমিয়া মারাতু বি মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া মারাতু বি মুসলিমিয়া। জানি, এটা কি হবে? জানি হবে নাকি ভাই? না না, জানি হবে না, যা মুসলিমিয়া হবে। যা, জি মান ভাই, এই যে যা মুসলিমিয়ার অর্থটা একটু বলবেন? যা মুসলিমিয়া, আমার অনেক মুসলিম এসেছে। না না না, মুসলিমিয়া অর্থ কি বলেন তো? মুসলিমিয়া অর্থ তো পড়িনি, মুসলিমিয়া হচ্ছে মুসলমান, একজন মুসলমান। একজন, আমার নিকট একজন মুসলমান এসেছে, একজন মুসলমান এসেছে। মুসলিমিয়া মানে হচ্ছে, এখানে মুসলিমিয়া বলতে মুসলিম জাতি, এসেছে মুসলিম জাতি। এখানে মুসলিমিয়াটা কি, প্রথমটা হচ্ছে ফাইল, হ্যাঁ, পরেরটাতে কি যা মুসলিমিয়া মানে হচ্ছে মুসলিম জাতি এসেছে। মুসলিম জাতি কি এসেছে,
হ্যাঁ, রাআইতু মুসলিমা হচ্ছে আমি মুসলিম জাতিকে দেখেছি, আর মাররতু বিমুসলিমিয়া হচ্ছে কি আমি মুসলিম জাতির পাশ দিয়ে অতিক্রম অতিক্রম করেছি। করেছি। এরকম অর্থ। আচ্ছা, তারপরে সায়েম ভাই বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে মুতামাক্কিনের ১৬তম প্রকার জমা মুযাক্কার সালিম মুদাফ বা ইয়া মুতাকাল্লিম। এর উদাহরণ হচ্ছে যে মুসলিমিয়া। এটি মূলত মুসলিমুনা ইয়া ছিল। ইজাফতের কারণে জমায়ের নুন ফেলে দেওয়া হয়েছে। তারপর ওয়াও সাকিনকে ইয়া দ্বারা পরিবর্তন করে একটি ইয়াকে অপর ইয়ার মধ্যে ইদগাম করা হয়েছে। ইয়া এর সামঞ্জস্যের জন্য দম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে, মানে ইয়া উঠতে জের এর কারণে। সুতরাং এই মুসলিমিয়া এর এই ইসিমটার হালত রাফাতে তাকদিরে ওয়াও হবে, হালতে নসব এবং জরে ইয়া মাকবুল মাকসুর হবে। হালত রাফা যেমন যা মুসলিমিয়া, আমার কাছে মুসলমান জাতি এসেছে। হালতে নসবে রাআইতু মুসলিমিয়া, আমি মুসলমান জাতিকে দেখেছি। হালতে জরে মাররতু বিমুসলিমিয়া, আমি মুসলমান জাতির পাশ দিয়ে অতিক্রম করেছি। জাযাকাল্লাহু খাইরান। নিজামুল হক ভাই। জমায়ে মুযাক্কার সালিম মুদাফ জমায়ে মুযাক্কার সালিম মুদাফ মুদাফ বিয়ায়ে মুতাকাল্লিম। ইয়ায়ে মুতাকাল্লিম, যেমন মুসলিমিয়া। এটা মূলত মুসলিমুনা ইয়া ছিল, ইজাফতের কারণে নুনকে ফেলে দেওয়া হয়েছে, অতঃপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। উভয় ইয়াকে উভয় ইয়াকে ইদগাম করা হয়েছে এবং ইদগাম করা হয়েছে। তারপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, উভয়কে ইদগাম করা হয়েছে। তারপর দম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে, ফলে মুসলিমিয়া হয়েছে। দম্মাকে কাসরা কিভাবে পরিবর্তন করছে, কেন করছে? জম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন কেন? ইয়া এর সাথে সামঞ্জস্যের জন্য। ইয়া এর সাথে সামঞ্জস্য রাখার জন্য দম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে, ফলে মুসলিমিয়া হয়েছে। যেমন এটা এই হালতে রফাইতে তাকদিরি ওয়াও, হালতে নসবি এবং হালতে জারিতে ইয়া মা কবলা মাকসুর হয়। উদাহরণ হচ্ছে হালতে রফাইর উদাহরণ যা মুসলিমিয়া, হালতে নসবির উদাহরণ মারারতু মুসলিমিয়া, হালতে জারির উদাহরণ হচ্ছে হালতে রফাইর উদাহরণ হচ্ছে যা মুসলিমিয়া, হালতে নসবির উদাহরণ হচ্ছে এই রাআইতু মুসলিমিয়া, হালতে জারির উদাহরণ মারারতু বি মুসলিমিয়া। জি, জাযাকাল্লাহু খাইরান। মেহেদী আহমেদ ভাই বলেন। জি, জামা মুযাক্কার সালিম মুদাফ বিয়ায়ে মুতাকাল্লিম, যেমন মুসলিমিয়া, এটা মূলত মুসলিমুনা ইয়া ছিল, ইজাফতের কারণে নুনকে ফেলে দেওয়া হয়েছে, তারপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, এরপর একটি ইয়া অপর ইয়ার সাথে ইদগাম করা হয়েছে, তারপর ইয়া এর সাথে সামঞ্জস্য রাখতে দম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে, ফলে মুসলিম ইয়া হয়েছে। জামা মুযাক্কার সালিম মুদাফ বিয়ায়ে মুতাকাল্লিম, হালাতে রফাতে ওয়াও তাকদির ওয়াও হয় এবং হালাতে নসব এবং হালাতে জরে ইয়ায়ে মা কবলা মাকসুর হয়। হালাতে রফা যেমন যা মুসলিমিয়া, হালাতে নসব রাআইতু মুসলিমিয়া, হালাতে জর মারারতু বি মুসলিমিয়া। জাযাকাল্লাহু খাইরান। খলিল ভাই।
খলিলুর রহমান ভাই, খলিল ভাই আছেন? জি ওস্তাদ জি। বলেন। 16তম প্রকার জামা মুজাক্কার সালেম মুদাফ বিআই মুতাকাল্লিম, যেমন মুসলিমিয়া, এটা মূলত মুসলিমুনা ইয়া ছিল, ইদাফাতের কারণে নুনকে ফেলে দেওয়া হয়েছে আর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে আর ইয়াকে অন্য ইয়ার মাঝে ইদগাম করা হয়েছে। আর ইয়া এর সাথে সামঞ্জস্য রাখতে জম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করার ফলে মুসলিম ইয়া হয়েছে। এই ইসিমটি হালত রফা তাকদিরে ওয়াও এবং হালত নাসব এবং জারে ইয়া মাকাবলু মাকসুর হয়। হালত রফা যেমন যা মুসলিমিয়া, হালত নাসব রাআইতু মুসলিমিয়া, হালত জার মারারতু বি মুসলিমিয়া। হ্যালো সবজি ঠিক আছে। আবার বলেন তো। যা মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারারতু বি মুসলিমিয়া। জাযাকাল্লাহু খাইরান। ফারুক মিয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে মুতামাক্কিনের 16তম প্রকার হচ্ছে যে জমা মুযাক্কার সালিম মুদাফ বা ইয়ায়ে মুতাকাল্লিম যেমন মুসলিমিয়া। হ্যাঁ, তারপরে যেমন মুসলিমিয়া, হ্যাঁ, এর এটি মূলত মুসলিমুনা ইয়া ছিল, ইদাফাতের কারণে নুনকে ফেলে দেওয়া হয়েছে। তারপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে একে অপর ইয়ার সঙ্গে ইদগাম করা হয়েছে। তারপর আহ, ইয়াকে ইয়াকে ইয়ার সাথে সামঞ্জস্যের জন্য দম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করেছে, ফলে মুসলিম ইয়া হয়েছে। আচ্ছা, জমা মুযাক্কার সালিম মুদাফ বা ইয়ায়ে মুতাকাল্লিম এর রফাইতে ওয়াও তাকদিরি ওয়াও এবং নসবি ও জারিতে যা মা কাবলা মাকসুর হয়েছে, মাকসুর হয়। যেমন হালাতে রফাইতে যা মুসলিমিয়া, তারপরে হালাতে নসবিতে রাআইতু মুসলিমিয়া, হালাতে জারিতে মারারতু বি মুসলিমিয়া। জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। উস্তাদ মারুফ ভাই বলবে। বলবে? আচ্ছা বলেন, হাসান ভাই বলেন। বিসমিল্লাহ। জামা মুযাক্কার সালিম মুযাফে বায়ায়ে মুতাকাল্লিম, যেমন মুসলিমিয়া, এটা মূলত মুসলিমুনা ছিল, ইদাফাতের কারণে নুনকে ফেলে দেওয়া হয়েছে। তারপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে এটি এর মধ্যে ইদগাম করা হয়েছে। এর সাথে সম্পর্কের জন্য জমাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে, বলে মুসলিমিয়া হয়েছে। জামা মুযাক্কার সালিম মুযাফে বায়ায়ে মুতাকাল্লিম এর হালতে রফিতে তাকদির ওয়াও ও হালতে নসবিতে এবং হালতে হালতে জরিয়াতে ইয়া মা কবলা মাকসুর হয়। যেমন যা মুসলিমিয়া, রাআইতা মুসলিমিয়া, মারারতু বি রাআইতু মুসলিমিয়া। আরেকটা মারারতু বি মুসলিমিয়া। আচ্ছা, এরপরে আমরা সামনে দেখি। স্ক্রিন শেয়ার একটু ঝামেলা হয়েছে।
হ্যালো, এবার হয়েছে স্ক্রিন শেয়ার, দেখতেছেন সবাই? আচ্ছা, একাদশ পাঠে আমরা চলে আসছি। টিকা টুকা এখন আপাতত না বোঝাচ্ছি, কারণ বুঝবেন না অনেক ক্ষেত্রে। একাদশ পাঠ, হ্যাঁ, আমরা এতদিন পড়ছি যে ইসিমের এরবগুলা, তাই না? আজকে থেকে আমরা যে সমস্ত ফেলগুলা মুআরাব, ফেল মুদারে যে সমস্ত ফেলগুলো হচ্ছে মুআরাব, সেগুলোর এরব নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করবো। মাবনিগুলো তো ফিক্সড, ওগুলো তো কোনো পরিবর্তন হবে না। যেগুলো পরিবর্তন হবে সেগুলো নিয়ে আলোচনা। তো জেনে রাখা উচিত যে ফেলে মুদারের এরব মোট 3টি: রফা, নসব, জাজম। আর ইসিমের এরব কি? 3টি: রফা, নসব, জার। তাহলে আমরা ফেলের এরব 3টা পেলাম: রফা, নসব, জাজম। এরব হিসাবে ফেলে মুদারের মোট 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফেলে মুদরের ওই সকল সিগা যেগুলি সহি হয় এবং তাসনিয়া, জমা এবং ওয়াহিদ মুআন্নাস সাদেরের সিগা থেকে খালি হয়। কথা কি বুঝতে পারছেন প্রথম লাইনের? বলেন তো এটার মানেটা কি, কেউ বলতে পারবেন? ফেলে মুদরের ওই সকল সিগা যেগুলো সহি হয় এবং তাসনিয়া, জমা এবং ওয়াহিদ মুআন্নাস সাদেরের সিগা থেকে খালি হয়। জমির থেকে খালি হবে ওস্তাদ, জমির থেকে। হ্যাঁ, জমি থেকে খালি হয় মানে কি? মানে কোনটা কোনটা বুঝাচ্ছে, কোনটা কোনটা বাদ দিছে? সহি বলতে ওস্তাদ যে ওই যে মানে যে শব্দের মধ্যে ওয়াও থাকবে না, ইয়া থাকবে না, আলিফ থাকবে না আর কি। এরপরে হ্যাঁ, জি জি ওস্তাদ জি। বলেন তারপরে। জমির থেকে খালি হবে বলতে ওস্তাদ, যেটা আসলে আমার শিওর পারতেছি না। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যে শুধুমাত্র যে সমস্ত সিগাগুলা হচ্ছে আপনার এখানে বলে দিছে যে তাসনিয়া আসবে না, তার মানে তাসনিয়া গয়েব, তাসনিয়া হাদের বাদ। জমা আসবে না, জমা গয়েব, জমা হাদের বাদ। হ্যাঁ, তাহলে যদি আমরা তাসনিয়া গয়েব, তাসনিয়া হাদের বাদ দিই, এখানে 4টা বাদ গেল। জমা হাদের, জমা গয়েব যদি বাদ দেই, ওইখানেও কি জমা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম থাকবে। তো ও জমা মুতাকাল্লিম থাকবে, ঠিক আছে। তাসনিয়া গয়েব, তাসনিয়া হাদের, জমা গয়েব, জমা হাদের, 4টা বাদ হয়ে গেল। আর কোনটা বাদ দিচ্ছে? 4টা 8টা বাদ গেছে। আর একটা বাদ গেছে, কোনটা? সেটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাদের। কথা বুঝে গেছে? এই টোটাল 9টা বাদে বাকি যেই 5টা সিগা আছে, ওই 5টা সিগা যদি সহি হয় তাহলে সেটার এরব নিয়ে আলোচনা করতেছি আমরা। উস্তাদ, ওয়াহিদ মুআন্নাস হাদের জমি কি? জমির থেকে খালি হয় মানে এটা বুঝলাম না। জমিতে খালি হয় মানে হচ্ছে ওই যে আমরা ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তারপর হচ্ছে তাফালু, তাফালানে, তাফালুনা, যদি হাদের সিগায় চলে যাই। তারপর হচ্ছে তাফআলিনা, ওই যে তাফআলিনা যে সিগাটা, এটাই জি হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাদেরের দমির, ঠিক আছে। জি তাফআলিনা, তাফআলিনাটা বাদ যাবে। তাইলে এইগুলা সব বাদ দিলে যে কয়টা থাকে সেই 5টা, তাই না? 9টা বাদ দেওয়ার পর আর বাকি থাকে কয়টা? ওই 5টা 5টা। সিগা। সেই 5টা সিগার মধ্যে যদি সহি হয়, হ্যাঁ, সেগুলো সবগুলাই যদি কোনো মোতাল যদি না থাকে, অর্থাৎ দুর্বল কোনো অক্ষর যদি না থাকে, সব যদি শক্তিশালী অক্ষর হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? রফা, নসব এবং জাজমে, সেটা আলোচনা এখানে বলতেছে। যেরকম ইফ, ইয়াফালু, ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, এই সিগাগুলা হালতে রফাতে কি? দম্মা। হুয়া ইয়াদরিবু, হুয়া তাদরিবু, হুয়া তাদরিবু, হুয়া আদরিবু, হুয়া নাদরিবু। হালতে নসবিতে লফজি ফাতা, হালতে নসবিতে ফাতা হবে, লফজি ফাতা মানে ফাতা হবে আর কি,
তাহলে কি হবে? লাই ইয়াদরিবা, লান তাদরিবা, লান তাদরিবা, লান আদরিবা, লান নাদরিবা। বুঝা গেছে বিষয়টা? তারপর হচ্ছে হালতে জাজমিতে সুকুন হবে, লাম ইয়াদরিব, লাম তাদরিব, লাম তাদরিব, লাম আদরিব, লাম নাদরিব। কথা কি বুঝে গেছে? সবগুলা সিগা দিয়ে বলে দিলাম, জি ওস্তাদ, বুঝতে বুঝছি। পারছেন? আচ্ছা, এখন দ্বিতীয় প্রকার দিয়ে দিব, পারবেন? দ্বিতীয় প্রকারটা দিয়ে দিই, তাহলে অর্ধেক বুঝে, পেজ হয়ে যায়। জি ওস্তাদ। আচ্ছা, উপরোক্ত 5 প্রকার সিগা, আমরা কিন্তু 5 প্রকারেই আছি, ঠিক আছে? প্রথম এই যে আপনার এর মধ্যে যে টোটাল 4 প্রকারের মধ্যে প্রথম 3 প্রকার হচ্ছে কি এই 5টা সিগা নিয়ে আলোচনা, মনে রাখবেন, হ্যাঁ। আর চতুর্থ প্রকারে গিয়ে হচ্ছে বাকি যে 9টা সিগা আছে ওগুলা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, তো দ্বিতীয় প্রকার বলতেছে উপরোক্ত 5টি সিগা যদি ওয়াও মুতালে ওয়াওই হয়। মুতালে ওয়াওই হচ্ছে যে সমস্ত হরফের শেষে, মানে এই যে মুতালে ওয়াও মানে হচ্ছে ওয়াও শব্দটা পাওয়া যায়, বা মুতালে ইয়াই হয় অথবা ইয়া পাওয়া যায়, ইয়া এ মাকসুরা, আলিফে মাকসুরা যেটা আর কি। মুতালে ইয়াই মানে হচ্ছে আলিফে মাকসুরা পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত মুতালে ওয়াও মুতালে ইয়াই যদি পাওয়া যায় ওই 5টা সিগার মধ্যে, তাহলে হালতে রফিতে কিরকম হবে, নাজবিতে কিরকম হবে, জাজমিতে কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করছে দ্বিতীয় প্রকারে। হালতে রফিতে তাকদিরি দম্মা, হালতে নাসবিতে লফজি ফাতা, আর হচ্ছে হালতে জাজমিতে সেই হরফ বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ লাম কালেমাটি সাকেত হয়ে যাবে, ঠিক আছে, পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে 2টা ফেল নিয়ে আলোচনা করছে, একটা হচ্ছে ইয়াগজু, ইয়ারমি, ঠিক আছে না? ইয়াগজু তাহলে হচ্ছে হুয়া ইয়াগজু, হুয়া ইয়ারমি, বলতেছে তাকদিরি দম্মা দ্বারা, ঠিক আছে? তাহলে কি আমরা পেশ কি দেখা যাচ্ছে? ইয়াগজুতে বা ইয়ারমিতে পেশ দেখা যাচ্ছে না, তাহলে তাকদিরি দম্মা। আর লফজি ফাতা মানে হচ্ছে জবর দিবে, লাই ইয়াগজু ওয়ালাই ইয়ারমি, ওয়ালাই ইয়ারমিয়া, লাই ইয়াগজুয়া ওয়ালাই ইয়ারমিয়া। আর হচ্ছে হালতে জাজমিতে হরফে লাম বা শেষ অক্ষরটা বিলুপ্ত হবে, লাম ইয়াগজু ওয়া লাম ইয়ারমি, অর্থাৎ ওয়াও আর ইয়াটা কি পড়ে যাবে। কথা কি বুঝা গেছে? জি ওস্তাদ, বুঝছি বুঝতে এটা। পারছেন? জি সবাই বুঝছেন? ফারুক মিয়া ভাই, নিজামুল হক ভাই বুঝছেন? সবাই? ইনশাআল্লাহ বুঝছি। ফারুক মিয়া ভাই বুঝছেন? জি ইনশাল্লাহ বুঝছি হুজুর। পারা যাবে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে 2টা থাকলো না হুজুর? হ্যাঁ, এই 2টা ফেলে মুদারের 4 প্রকার এরবের মধ্যে 2টা এরব দিয়ে দিলাম, 2 প্রকার। আচ্ছা, এবার আমরা এই ইয়াতে তালিমুল ইসলামে চলে যাই না? ও হ্যাঁ, আপনাদের 2টা প্রশ্নের উত্তর আমি ওস্তাদের কাছ থেকে জেনে আসছি আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে যে আমাদের প্রশ্ন ছিল ইজনে আমের ব্যাপারে, তাই না? তো ইজনে আমের ব্যাপারে, হ্যাঁ সাইম ভাই বলেন। ওটা তো একবারে। হ্যাঁ সাইম ভাই বলেন। সাইম ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো আমরা গত ক্লাসে আমাদের মেহেদি ভাই ফোন প্রশ্ন করছিল যে যে সমস্ত জায়গায় আবদ্ধ করে রাখা হয়, বাইরের মানুষকে ঢুকতে দেওয়া হয় না, এই ধরনের জায়গায় এই জুমার সালাত হবে কিনা। তো জুমার সালাতের বিষয়টা এখানে যদি ঢুকতে না দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু জুমার নামাজটা সাকেত হয়ে যাবে, ইজনে আমটা আর থাকলো না। কিন্তু অল্প কিছু মানুষ বাইরে থেকে যদি অনুমতি দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে ভিতরকার মানুষেরও জুমার নামাজটা আদায় হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের কিছু ভাইয়েরা আহ মানে যারা হচ্ছে ক্যান্টনমেন্টের আশেপাশে থাকেন, তাদের কিছু পরিচিত লোকদেরকে বাইরে থেকে প্রবেশের অনুমতি দেওয়া হয়,
জুমার দিনে শুধুমাত্র জুমার নামাজের জন্য, যেহেতু ইজনে আম এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট। সো এই অল্প কয়েকজন মানুষ যদি আসতে পারে, সো এই কারণে তখন ওই ভিতরে যারা আছে তাদেরও জুমার নামাজটা ইনশাল্লাহ সহি হয়ে যাবে। যেহেতু আরো একাধিক মতামত আছে, সো ইনশাল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের খলিলুর রহমান ভাই প্রশ্ন করছিলেন যে এই ধরনের সিচুয়েশনে কোম্পানি থেকে যদি নির্ধারিত জায়গায় জুমার নামাজের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে জুমার নামাজ আদায় হবে কিনা, যেখানে 5 ওয়াক্ত সালাত আদায় হয় না। তো সেখানেও ইনশাল্লাহ এখন যে সিচুয়েশন চলতেছে সেই হিসাবে জুমার সালাত আদায় হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই মেহেদী ভাই পড়েন 2 ঈদের নামাজের বিবরণ। জি, 2 ঈদের নামাজের বিবরণ। প্রশ্ন: ঈদের দিন কি কি কাজ সুন্নাত ও মুস্তাহাব বা মুস্তাহাব? উত্তর: 1. গোসল ও মিসওয়াক করা। 2. নিজের পোশাকের মধ্য থেকে সর্বোত্তম পোশাকটি পরা। 3. সুগন্ধি লাগানো। 4. ঈদুল ফিতরের জামায়াতে রওনা হওয়ার পূর্বে খেজুর কিংবা কোনো মিষ্টি বস্তু খাওয়া। 5. সদকায়ে ফিতর আদায় করে যাওয়া। 6. ঈদুল আজহার নামাজের পর এসে নিজেরা কোরবানির গোশত খাওয়া। 7. ঈদগাহে ঈদের নামাজ পড়া। 8. পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া। 9. এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা। 10. ঈদের নামাজের পূর্বে বাড়িতে কিংবা ঈদগাহে নফল নামাজ না পড়া। এবং 11. ঈদের নামাজের পর ঈদগাহে নফল নামাজ না পড়া। প্রশ্ন: ঈদুল ফিতরের জামায়াতে যাবার সময় পথে তাকবীর বলা কেমন? উত্তর: ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলতে বলতে গেলে তাতে কোনো অসুবিধা নেই, আর ঈদুল আজহায় জোরে জোরে তাকবীর বলতে বলতে যাওয়া মুস্তাহাব। প্রশ্ন: ঈদের নামাজ ওয়াজিব না সুন্নত? উত্তর: উভয় ঈদের নামাজই ওয়াজিব, আর যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। জুমার সাথে রয়েছে ঈদের নামাজেরও শর্তাদি তাই, কিন্তু ঈদের নামাজের সময় সূর্য হেলে পড়ার পূর্বে শেষ হয়ে যায়, আর ঈদের নামাজের খুতবা না ফরজ না নামাজের পড়তে হয়, বরং নামাজের পর পড়তে হয় এবং তা সুন্নত। ঈদের নামাজ কত রাকাত এবং কি নিয়মে পড়তে হয়? উভয় ঈদের নামাজই 2 রাকাত। এতদুভয় নামাজের জন্য আজান ও তাকবীর নেই। প্রথমে এভাবে নিয়ত করবে যে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পেছনে পড়ছি। তারপর তাকবীরে তাহরিমা বলে যথারীতি হাত বেঁধে নেবে এবং সানা পড়বে। তারপর কান পর্যন্ত উভয় হাত তুলতে তুলতে তাকবীর বলে হাত দুটি ছেড়ে দেবে। পুনরায় দ্বিতীয়বার কান পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলবে এবং হাত ছেড়ে দেবে। পুনরায় তৃতীয়বার কান পর্যন্ত হাত তুলে তাকবীর বলে হাত বেঁধে নেবে। অতঃপর ইমাম আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পড়ে রুকু করবেন। দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে প্রথমে ইমাম কিরাত পড়বেন এবং কিরাত শেষ করে কান পর্যন্ত হাত তুলে তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দিবেন। আবার কান পর্যন্ত হাত তুলে দ্বিতীয় তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দিবেন। অতঃপর আবারও কান পর্যন্ত হাত তুলে তৃতীয় তাকবীর বলবেন এবং হাত ছেড়ে দিবেন। অতঃপর হাত না তুলে চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন এবং যথারীতি নামাজ পূর্ণ করবেন। প্রশ্ন: নামাজ শেষে ইমাম দাঁড়িয়ে খুতবা পড়বেন এবং সবাই নীরবে বসে তা শুনবে। ঈদেও জুমার মতো 2টি খুতবা রয়েছে এবং উভয় খুতবার মাঝে বসা সুন্নাহ। প্রশ্ন: ঈদুল আজহার বিশেষ আহকাম বা নির্দেশাবলী কি কি? উত্তর: পথে জোরে জোরে তাকবীর বলতে বলতে ঈদগাহ যাওয়া, নামাজের পূর্বে কোনো কিছু না খাওয়া, তাশরিকের তাকবীর সমূহ ওয়াজিব হওয়া। প্রশ্ন: তাকবীরাতে তাশরিক অর্থ কি? উত্তর: তাশরিকের ফরজ নামাজ সমূহের পরে তাকবীর বলা হয়, সে তাকবীরগুলোকেই তাকবীরাতে তাশরিক বলা হয়। প্রশ্ন: আইয়ামে তাশরিক কোন দিন? আইয়ামে তাশরিক 3টি দিনের নাম। জিলহজ মাস চন্দ্র মাসের 11, 12 ও 13 তারিখকে আইয়ামে তাশরিক বা তাশরিকের দিন বলা হয়। প্রশ্ন: তাকবীরাতে তাশরিক কবে থেকে কবে পর্যন্ত ওয়াজিব? উত্তর: আরাফার দিন, কুরবানির দিন, আইয়ামে তাশরিকের 3 দিন। মোটে 5 দিন তাকবীর বলা ওয়াজিব। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখকে এবং কুরবানির দিন এ মাসের 10 তারিখকে বলা হয়। 9ম তারিখের ফরজ নামাজের পর থেকে তাকবীর বলা শুরু হয় এবং তারপর থেকে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব। ফরজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে সশব্দে তাকবীর বলা কর্তব্য। অবশ্য মহিলা বলবে না। যদি ইমাম ভুলে যান তবু মুক্তাদিগণই অবশ্যই বলবেন। প্রশ্ন: তাকবীরের এবং তাকবীর তাশরিক কি এবং কতবার বলা ওয়াজিব?
উত্তর তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব। প্রশ্ন জানাজার নামাজের বিবরণ। প্রশ্ন, জানাজার নামাজ ফরজ নাকি ওয়াজিব না সুন্নত? উত্তর, জানাজার নামাজ ফরজে কিফায়া, অর্থাৎ যদি দু একজনও পড়ে নেয় তবে সবার উপর থেকে ফরজ রহিত হয়ে যাবে, আর কেউই না পড়লে সবাই গুনাহগার হবে। প্রশ্ন, জানাজার নামাজের শর্ত কি কি? উত্তর, প্রথমত মৃতের মুসলমান হওয়া, দ্বিতীয়ত মৃতের পাক হওয়া, তৃতীয়ত তার কাফন পাক হওয়া, চতুর্থত সতর আবৃত হওয়া এবং পঞ্চমত মৃতের লাশ নামাজীদের সামনে বিদ্যমান থাকা। এই তো ছিল মৃত সংক্রান্ত শর্তাবলীর বর্ণনা। আর নামাজীদের জন্য শুধুমাত্র সময় ছাড়া অন্যান্য এই সমস্ত শর্তই রয়েছে যা ইতিমধ্যে নামাজের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন, নামাজে জানাজার পুরো নিয়ম কি? উত্তর, প্রথমে নামাজের জন্য কাতারবন্দী হয়ে দাঁড়াবে মানুষ, বেশি হলে 3, 5 কিংবা 7 কাতার করা ভালো। কাতার ঠিক হয়ে গেলে জানাজার নামাজের নিয়ত ভাবে করবে যে আমি আল্লাহর ওয়াস্তে এই জানাজার নামাজে মৃতের মাগফিরাতের উদ্দেশ্যে ইমামের পিছনে পড়ছি। তারপর ইমাম জোরে এবং মুক্তাদিগণ আস্তে 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 করে তাকবীর বলে উভয় হাত কান পর্যন্ত তুলে নাভির নিচে বেঁধে নিবে। অতঃপর ইমাম ও মুক্তাদি সবাই আস্তে আস্তে সানা পড়তে গিয়ে ওয়াতাআলা জাদ্দুকা, এরপর ওয়াজাল্লা সানাউকা ও বললে উত্তম। তারপর ইমাম জোরে এবং মুক্তাদিরা আস্তে হাত না তুলে দ্বিতীয় তাকবীর বলবে এবং নামাজের শেষ বৈঠকে যে দুটি দুরূদ পড়া হয় তা ইমাম ও মুক্তাদি সবাই আস্তে আস্তে পড়বে। তারপর তৃতীয় তাকবীরের মতোই তৃতীয় তাকবীর বলবে এবং যদি জানাজা বালেগ পুরুষ কিংবা মহিলা হয় তবে ইমাম ও মুক্তাদি সবাই আস্তে আস্তে আরবিতে এ দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু وأنسانا ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলামি ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাওয়াফাহু আলাল ঈমানি। অর্থাৎ হে আল্লাহ, إلا فتوفه ফাতাওয়াফাহু আলাল ঈমানি, অর্থাৎ হে আল্লাহ আমাদের জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ ও মহিলাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ আমাদের মধ্যে থেকে যাকে তুমি জীবিত রাখো তাকে ইসলামের উপর জীবিত রাখো এবং যাকে মৃত্যু দান করো তাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। জানাজা যদি নাবালেগ বালকের হয় তবে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতন ওয়াজআলহু লানা আজরান ওয়াজআলহু লানা আজরাও যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া ومشفعا ها অর্থাৎ হে আল্লাহ شافعا এই مشفعا শিশুকে আমাদের নাজাতের জন্য অগ্রদূত বানিয়ে দাও। এর বিরহের বিপদকে তুমি আমাদের জন্য প্রতিদান ও সঞ্চয় বানিয়ে দাও এবং একে আমাদের শাফাতকারী ও শাফাত গ্রহণীয় বানিয়ে দাও। জি, জানাজা যদি অপ্রাপ্ত বয়স্কা বালিকার হয় তবে তার উপরও এই দোয়াই পড়বে। কিন্তু 3 জায়গাতে এতটুকু পরিবর্তন করে নেবে যে এই 3 জায়গাতে ওয়াজআলহু এর স্থলে ওয়াজআলহা এবং শাফিআও ওয়া মুশাফফাআন স্থলে শাফিআতুন ওয়া মুশাফফাআতান পড়বে। এটা শুধু শব্দের তফাৎ, অর্থ একই। এরপর ইমাম জোরে এবং মুক্তাদি আস্তে চতুর্থ তাকবীর বলবে। অতঃপর ইমাম জোরে এবং মুক্তাদি আস্তে প্রথমে ডান দিকে এবং পরে বাঁ দিকে সালাম ফিরাবে। প্রশ্ন, জানাজার নামাজ শেষ করার পর কি করবে? উত্তর, জানাজার নামাজ শেষ করার সাথে সাথে জানাজাকে তুলে নিয়ে চলার সময় কালেমা শরীফ ইত্যাদি পড়তে চাইলে মনে মনে পড়বে, শব্দ করে পড়া মাকরুহ। মৃতের প্রথম মঞ্জিল অর্থাৎ কবর হিসেবে কিতাব ও দুনিয়ার অবিশ্বস্ততার কথা খেয়াল করবে এবং মনে মনে মৃতের জন্য মাগফিরাত আসানির দোয়া করতে থাকবে। তারপর কবরস্থানে গিয়ে মৃতকে দাফন করবে। ইসলামী ফরজ সময়ের মধ্যে থেকে রোজার বিবরণ। প্রশ্ন, রোজা এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব।
আচ্ছা, রোজার বিবরণ না, নতুন আলোচনা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে করবো। হ্যাঁ, জি তো ভালোভাবে ইনশাল্লাহ পড়েন, হোমওয়ার্ক গুলো ঠিক মতো করেন। হ্যাঁ, পড়েন, হ্যাঁ বেশি করে পড়েন, কারণ পরীক্ষার সামনে। হ্যাঁ? ভালোভাবে প্রস্তুতি নেন। 15 তারিখ পর্যন্ত ক্লাস, এরপরে 22 তারিখ পর্যন্ত খেয়ার থাকবে পড়ার জন্য। এর আগেও আপনারা আগের গুলো একটু রিভাইজ দিয়ে নিন। আজকে 16 প্রকার শুনলাম না, কিন্তু এই যে কোনো একদিন শুনবো। সব প্রস্তুত থাকেন, হ্যাঁ, একজন দুইজন, যাতে টোটালটা বলতে পারেন 16 প্রকার মুখস্থ। পারবেন না জি ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম